এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়ে নানান প্রশ্ন নানান জনের কাছ থেকে শুনছি। অনেকেই সমস্যায় পড়ছেন। ফর্ম ফিল আপের বিভিন্ন কলামে কি শব্দ লিখবেন সেটা নিয়ে বিভ্রান্ত হচ্ছেন। একে অপরকে জিজ্ঞাসা করছেন, সেই বিভ্রান্তি আরও বাড়ছে। তাই বলবো, ঠান্ডা মাথায় এই ফর্মটি ফিল আপ করুন। তার কারণ, ঠান্ডা মাথায় ফর্মটি ফিল আপ করলেই তবেই সঠিকভাবে ফর্মটি ফিল আপ করতে পারবেন। সর্বপ্রথম যেটা বলবো যে এসআইআর ফর্মের একটা জেরক্স করে নিন। বাড়িতে বসে সেই জেরক্সে আগে ফিল আপ করুন। দেখুন যে আপনি ঠিকঠাকভাবে সেই ফর্মটি ফিল আপ করেছেন কিনা। তারপর আসল ফর্ম গিয়ে ফিল আপ করবেন। এরপর আপনাদের যে বিষয়ে জানানোর জন্য আজ আমার এখানে আসা, এই এসআইআর ফর্মে বিভিন্ন কলামে কি কি শব্দ লিখবেন তা নিয়ে একটু সমস্যায় পড়েছেন অনেকেই। আমাকে অনেকেই জানিয়েছেন সেই সমস্যার কথা। আর সেই সমস্যার সমাধান করতেই আজ আপনাদের সামনে আমার আসা। আপনার বাড়িতে বিএলও এসে গেছে এবং আপনার হাতে এনুমারেশন ফর্ম দিয়ে চলে গেছে। আপনার হাতে এনুমারেশন ফর্ম চলে এসেছে। এবার আপনার যে কাজটা সেটা হচ্ছে এনুমারেশন ফর্মকে সঠিকভাবে ফিল আপ করা। ফর্ম ফিল আপ করতে গিয়ে যেটা প্রথমেই মাথায় আসে, আপনি কি 2002 এর ভোটার ছিলেন অথবা আপনি 2002 এর ভোটার ছিলেন না। এই মানসিকতা নিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে বসছেন। প্রথমেই আপনার মাথায় যেটা আসবে, আপনি হয়তো 2002 এর ভোটার ছিলেন। তাহলে আর কোনো সমস্যা নেই। যারা 2002 এর ভোটার ছিলেন তাদের জন্য বলছি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। পিছনেই রয়েছে সেই এনুমারেশন ফর্ম। এই ফর্মটা একটু ক্লোজে গেলে আপনি দেখতে পাবেন একদম সুন্দরভাবে সব কিছু গুছিয়ে লেখা আছে। ক্লোজ শটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এনুমারেশন ফর্মটা ঠিক এইভাবে আপনার হাতে এসেছে। আপনাদের সুবিধার জন্য আমরা এটাকে বাংলায় লিখে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। এই ফর্মের প্রথমেই আমি চলে যাই, প্রথমেই একদম মাথার কাছে চলে যাই। এই যে কলামটা আছে, এই কলামটা কিন্তু ফিল আপ করা থাকবে। এটাতে আপনাকে হাত দিতে হবে না। এখানে যে এই কিউআর কোডটা থাকবে, এই কিউআর কোডটা প্রত্যেকটা ভোটারের জন্য আলাদা আলাদা কিউআর কোড। কারণ বিএলওর কাছে এই কিউআর কোডটা স্ক্যান করলেই সমস্ত নথি, আপনার এই ফর্ম যাকে দেওয়া হচ্ছে তার সমস্ত নথি বিএলওর কাছে চলে যাবে। এখানে দেখুন প্রথমেই আছে ওল্ড ফটো, যেটা আপনার 2002 এর ভোটার কার্ডে যে ফটোটা ছিল সেই ফটোটা এখানে থাকবে। আর এই যে ফটোটা, এটা হচ্ছে আপনার বর্তমান ফটো, একটা পাসপোর্ট সাইজ কালার ফটো আপনার এখানে দিতে হবে। অতএব এটা আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এটা ফিল আপ করা থাকবে বা কিভাবে করতে হবে। মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই কলামটা। এই কলামটা কাদের জন্য আমি বলছি, যাদের 2002 এর ভোটার তালিকায় নাম রয়েছে তারা কিভাবে ফিল আপ করবেন প্রথমে সেই কথাটাই বলছি। এই যে 2002 এর যদি নাম থাকে, এটা হচ্ছে বর্তমান সময়ে যারা ভোটার, আপনার 2002 এর নাম যা আছে আছে, কিন্তু আপনার কাছে এই বর্তমান সময়ে যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ড অনুসারে আপনি ফিল আপ করবেন। দেখুন এখানে জন্ম তারিখ লেখা আছে, আমরা আপনাদের সুবিধার জন্য বাংলায় লিখে দিয়েছি ডেট অফ বার্থ, মানে জন্ম তারিখ, ডেট মান্থ ইয়ার দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। এবার আসছে আধার নাম্বার, যেটা ব্র্যাকেটে আবার লেখা আছে অপশনাল। যাদের আধার কার্ড নাম্বার নেই তারা আধার কার্ড নাম্বার দেবেন না, কিন্তু আমি বলবো যাদের আধার কার্ড নাম্বার রয়েছে তারা অবশ্যই আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বার লেখা আছে, দেখুন এটাতে যে মোবাইল নাম্বারটা আপনার কাছে আছে এবং ভবিষ্যতেও থাকবে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন, আপনার মোবাইল নাম্বার। এবার আসছে ফাদার নেম, অর্থাৎ বাবার নাম। এখানে বাবার নামটা আপনি লিখবেন। ফাদার বা গার্জিয়ান নেম, এপিক নাম্বার, এখানে এপিক নাম্বারটা দিতে হবে। আপনার মায়ের নাম, সেই মায়ের নাম এবং মায়ের এপিক নাম্বার সেটা আপনি দেবেন। স্পাউস নেম, আপনি স্বামী বা তার স্ত্রী সেই নামটা দেবেন। আবার স্পাউস এপিক নেম, এবার সেই এপিক নাম্বারটা দিলেন, স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড বা এপিক নাম্বারটা আপনি দিলেন। এটা হলো আমি যাদের বলছি 2002 এর যাদের নাম রয়েছে সেই তালিকায়, তারা এইভাবে আপনার হাতে 2025-এর যে কার্ডটি আছে ভোটার কার্ডটি, সেই অনুসারে এটাকে ফিল আপ করলেন। এবার আসছি এই কলামটায়। এই কলামটা কি? যাদের 2002 এর নাম রয়েছে এটা হচ্ছে সেই কলাম। দেখুন একেবারে বাংলায় লিখে দিয়েছি কিভাবে কি আছে। ইলেকটোরাল নেম, নিজের নাম, মানে আপনি 2002 এর ভোটার, আপনার নাম একদম সুন্দর করে গোটা গোটা অক্ষরে আপনি লিখবেন, নির্ভুল, একদম নির্ভুল। যে বানানটি ওই ভোটার কার্ডে 2002 ভোটার কার্ডে যে বানান লেখা আছে সেই বানানটিই লিখবেন এখানে।
আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুরমা যে নামটি আছে ওই ভোটার কার্ডে সেই অনুসারে একেবারে হুবহু যেই 2002-এর যেই ভোটার কার্ডে যা যা আছে, স্টেট, জেলার নাম, কোন বিধানসভা, সমস্ত কিছু দেখুন এখানে আমরা আপনাদের সুবিধার্থে বাংলায় করে দিয়েছি। এখানে এসি নাম্বার, বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার, বিধানসভার নাম্বার, বুথ নাম্বার, দেখুন এখানে সব বাংলায় লিখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। 2002-এর ভোটার কার্ডে যাদের নাম আছে এবং যেভাবে কার্ডটি ফিল আপ করা আছে সেই অনুসারে এটি পুরো হুবহু ফিল আপ করবেন। এতক্ষণ তো বললাম 2002 ভোটার তালিকায় যাদের নাম আছে তারা কিভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন। এবার আসি যাদের 2002 ভোটার তালিকায় নাম নেই তারা কিভাবে এনুমারেশন ফর্মটি ফিল আপ করবেন। প্রথমেই আমি এই ফর্মের কথা বলি। প্রথম যে কলামটা আসছে এই কলামটা, এটা হচ্ছে আপনার সম্প্রতি বর্তমান 2025-এ আপনার হাতে যে ভোটার কার্ডটা আছে সেই অনুসারে আপনি করবেন। যা যা ভোটার কার্ডে যা আছে সেই অনুসারে আপনার জন্ম তারিখ, আপনার আধার কার্ডের নাম্বার থাকলে অবশ্যই আধার নাম্বার যোগ করবেন, আপনার মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার ভোটার আইডি কার্ড যা আছে সেগুলো সব ফিল আপ করবেন। এবং আপনি যদি বর্তমানে কারোর স্ত্রী বা স্বামী হন সেগুলো অবশ্যই এখানে যা যা আছে সেই অনুসারে ফিল আপ করবেন। আপনার হাতে, বারবার বলছি, আপনার হাতে 2025-এর যে ভোটার কার্ডটি আছে সেই অনুসারে একেবারে হুবহু যে নাম সমস্ত কিছু দেখে একেবারে এটাকে ফিল আপ করবেন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে এই কলামটি। যাদের 2002-এর নাম নেই তারা কি করবেন? তাদের নেই কিন্তু তাদের মা, বাবা, ঠাকুরমা, ঠাকুরদা যারই নাম আছে, যারই নাম থাকবে সেই অনুসারে এটা ফিল আপ করতে হবে। দেখুন এখানে পুরো বাংলায় লিখে দিয়েছি। নিজের নাম লিখবেন। এখানে দেখুন এই কলামটাতে যেটা আছে তার বাবা মা ঠাকুরদা ঠাকুরমা যারই নাম থাকুক, ভারতবর্ষের যে প্রান্তে যেখানেই তিনি ভোট দেন যারই নাম থাকুক সেই নাম অনুসারে এটা ফিল আপ করবেন। কারণ আপনি হয়তো আপনার ঠাকুরমা ঠাকুরদা 2002 সালে সেখানে থাকতেন, অন্য রাজ্যে থাকতেন, ভারতবর্ষের অন্য রাজ্যে থাকতেন, এখন আপনি অন্য জায়গায় এসেছেন, তাহলেও যেখানে ভোট দিয়েছেন যা কিছু ছিল 2002 অনুসারে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। এবং যার ভোটার কার্ড দেখে আপনি ফিল আপ করছেন এখানে রিলেশনে কিন্তু তাদের নামটা লিখতে হবে, জেলার নাম সমস্ত যা আছে। অতএব আপনি যার অনুসারে ভোটার কার্ডটি ফিল আপ দেখে করছেন এই কলামটি 2002-এ আপনার বাবার নামও থাকতে পারে, মায়ের নামও, ঠাকুরদার নাম থাকতে পারে, ঠাকুরমার নাম থাকতে পারে, তারা কিন্তু এই কলামটি সুন্দরভাবে দেখে এবং ওই ভোটার কার্ডটি দেখে পূরণ করবেন। 2002 ভোটার তালিকায় যার দেখে আপনি এটা ফিল আপ করছেন, কারণ আপনার 2002 ভোটার তালিকায় নাম ছিল না। অতএব বুঝতে কোনো অসুবিধা হলো না, পুরো বাংলায় সুন্দর করে এটা আমরা লিখে দিয়েছি যে 2002 ভোটার তালিকায় যাদের নাম ছিল না তারা কিভাবে ফিল আপ করবেন, 2002 ভোটার তালিকায় যাদের নাম ছিল তারা কিভাবে এটা ফিল আপ করবেন। 2002 ভোটার তালিকায় যাদের নাম রয়েছে বা যাদের নাম নেই তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা তো আপনাদের জানালাম। এবার আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি, যে অনেকেই বলছেন যে এই ফর্মের সঙ্গে আপনাদের যা যা মানে নথি আছে, ভোটার কার্ড, আধার কার্ড বা আপনার বয়স সার্টিফিকেট, এই সমস্ত তথ্য নাকি দিতে হবে। একদমই না, এটা একেবারেই যারা বলছেন তারা ভুল বলছেন। শুধুমাত্র ফর্মটি আপনি ফিল আপ করবেন, এছাড়া কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হচ্ছে না, শুধু ফর্মটি ফিল আপ করবেন এবং ফর্মটি বিএলওর কাছ থেকে নেবেন। কারণ আপনার যে ডকুমেন্টস আছে সেটা আপনার ব্যক্তিগত বিষয়, সেটা এই মুহূর্তে আপনাকে চাওয়া হচ্ছে না। শুধুমাত্র আপনাকে বিএলও এসে ফর্মটি দেবে, আপনি ফর্মটি নেবেন, ফর্মটি ফিল আপ করবেন, আবার বিএলও এসে সেই ফিল আপ করা ফর্মটি নিয়ে যাবে। এখানে কোনো রকম হার্ড কপি, আপনার যে ব্যক্তিগত বিষয় আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত বিষয়ের কোনো হার্ড কপি বা কোনো জেরক্স বিএলওকে দেওয়ার দরকার নেই। পাসপোর্ট সাইজ ছবিটি যেটি এনিমেশন ফর্মে লাগানো হবে সেই ছবিটি কেমন হবে সেই নিয়ে অনেকে অনেক কিছু প্রশ্ন করেছেন। আমি তাদের উত্তর দিতে যেটা বলবো যে নিয়ম আছে যে পাসপোর্ট সাইজ ছবিটি সেটি আপনার বর্তমান ছবি, রিসেন্ট ছবি, এবং সেটি কালার এবং যে আপনার যে ছবিটি আছে তার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হলে ভালো হয়। আবার অনেকেই প্রশ্ন করছেন আচ্ছা চশমা পরে ছবি তুলবো না চশমা ছাড়া ছবি তুলবো, এই নিয়ে কোনো বাধ্যকতা নেই। তার কারণ আপনি চশমা পরেও ছবি তুলতে পারবেন এবং চশমা না পরেও ছবি তুলতে পারবেন। যদি আপনার চশমা খুব প্রয়োজনে লাগছে না তাহলে আপনি চশমা ছাড়া নির্দ্বিধায় ছবি তুলতে পারেন, সেই নিয়ে কোনো রকম কিচ্ছু বলা হয়নি। অতএব আপনার যেটা লাগবে সেটা হচ্ছে সম্প্রতি একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি। পাসপোর্ট সাইজ ছবি যেমন হয়
তবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে ছবিটির সেটি খুব ভালো হয়। অতএব এসআইআর সংক্রান্ত এবং এই এনুমারেশন ফর্ম ফিল আপ সংক্রান্ত নানান প্রশ্ন আপনাদের মধ্যে আছে, থাকবে আগামী দিনেও আমি জানি। সেই সমস্ত প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই জানাবেন, যতটা সম্ভব আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব।